সাবধান, ওয়াইটিতে কিন্তু একটা কুত্তা, আবার এমনি সেমনি নয়, পাগলা কুত্তার খুব আনাগোনা শুরু হয়েছে। তোমরা প্রত্যেকে কিন্তু সাবধান হয়ে থাকবে। এই পাগলা কুত্তা আবার কি জানো তো, মানে এমনই পাগলা হয়ে গেছে যে কোনো রাস্তা খুঁজে না পেয়ে মানে ভুলভাল রাস্তায় কিন্তু চালিত হচ্ছে, বা নিজে ইচ্ছে করে সেই পথে যাচ্ছে, গিয়ে কিন্তু শুধু শুধু বেকসুর মানুষগুলোকে কিন্তু কামড়াতে যাচ্ছে। পাগলা কুত্তা পাগলা হয়ে গেছে, সে আর কি করবে, ওই উল্টি দেবে আর কামড় মারবে, এটাই তো তার কাজ, মানে তার কাজ, তাই না? তো বন্ধুদেরকে আমি সাবধান করব যে সেই পাগলা কুত্তা হইতে কিন্তু সাবধান থাকবে। যে যার বাড়ির দরজা পারলে লিখে রেখে দিও যে কুত্তা হইতে সাবধান, কারণ এই কুত্তা জেসে কুত্তা নয়, একদম নেড়ি কুত্তা। এই কুত্তা আবার চোরও বটে। আমাদের বাড়িতে যেই সমস্ত মানে কুকুরদেরকে আমরা মানে প্রভু হিসেবে পুষি, পশু হিসেবে পুষি, ওই সমস্ত কুকুরেরা কিন্তু যেমন বাড়ির খাবার খায় সেরকম বাড়ি পাহারাও দেয়, তাই না? আমাদের সাথে সুখে দুঃখে কিন্তু তারও যেমন দুঃখে চোখ দিয়ে জল পড়ে, সুখেও কিন্তু সে এইভাবে পা তুলে কি সুন্দর আনন্দ প্রকাশ করে। কিন্তু এই কুত্তা এমন একটা কুত্তা, এ কোনো দিককাল ঠিক না বুঝতে পেরে সে এদিক ওদিক কিন্তু রহনা দিচ্ছে। রহনা দিতে দিতে ঠিক কোন জায়গায় এসে উপস্থিত হয়েছে সে নিজেও রিয়েলাইজ করতে পারছে না। এত ঝাঁটা জুতো লাথি মার খাচ্ছে, তারপরেও না এর কোনো হুঁশই নেই। এই কুত্তা কোন কুত্তা বলো তো? হ্যাঁ, মনে করিয়ে দিই। জুতো চোর, প্যান্ট চোর, পরের বউ চোর, পরের সন্তান চোর, মায়ের গহনা চোর, দিদির গহনা চোর, টাকা চোর, অনেক কিছু চোর, নুন চোর, তেল চোর, সবজি চোর, সমস্ত কিছু চোর, সমস্ত কিছু চোর কিন্তু ফোকলা। বুঝতে পেরেছো কার কথা বলছি? তো একে কেন কুত্তা বললাম, কেন কুত্তা বললাম, পুরো কথাটাই তো তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে। এর কোনো রকম কোনো রাস্তা খোলা নেই, জানো তো? ওই জন্য একবার ভেউ ভেউ ইউটিউব, ভেউ ভেউ একবার ফেসবুক, ভেউ ভেউ একবার ইনস্টাগ্রাম, এটাই তার কাজ হয়ে দাঁড়িয়েছে। তো চলো নতুন করে আবার সে কি আপডেট দিল আমাদের সামনে, সেটাই তোমাদের সামনে শোনাবো। তো বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো যে ভিডিওটা নো স্কিপ করে পুরোটা দেখার জন্য। হয়তো একটু বড় হবে, কারণ এ আবার কুত্তা, পাগলা কুত্তা, একে নিয়ে বলতে গেলে তো একটু ভিডিও বড় হবেই, তাই না? তো এ আমাদেরকে কিন্তু যথারীতি একদম শাসিয়েছে। কি শাসিয়েছে? मैं तुम्हें एहसास दिलाऊंगी हार क्या होता है। ओ मैं तुम्हें एहसास दिलाऊंगी हार क्या होता है। তুই এই যে কথাটা লিখেছিস তার এই কথাটা লেখার পর একটা গান শেয়ার করেছে, দেখে যারা কিসনে কিতনা है दम जम के रखना कदम मेरे साथिया। গানটা ভুলও গাইতে পারি, আর গানের গলা তো একদমই ভালো নয়। তো যাই হোক, এই গানটা শেয়ার করেছে, কিন্তু আমার না বড্ড হাসি পেল। গান তো তুই শেয়ার করলি, তুই আবার লিখেও দিলি যে মে তুমি এহসাস দিলাউঙ্গি হার কেয়া হোতা হে, কিন্তু তুই যে নিজেই বসে আছিস রে দাঁত ফোগলা, নেরি কুত্তা, পাগলা কুত্তা। কেন বলছি বলতো? তোর হার এখানেই। তুই কাকে মানে টার্গেট করে কথাটা লিখেছিস? দীপ দাদা ভাইকে। দেখ, প্রথম হার তুই তোর মানে ভিডিওতে দিয়েছিস, সেটা তোকে আমি বুঝিয়ে দিচ্ছি। এই যে বড় বড় ভাষণ দেওয়া রজনীকান্ত হয়ে এই সমস্ত মানে ডায়লগগুলো যে ওয়াইটিতে এসে দিচ্ছিস, কখনো এফবি, কখনো ইনস্টাগ্রাম, আর কখনো ইউটিউব, তো ইউটিউবের কমেন্ট সেকশনটা অফ করে রাখছিস কেন রে? ইউটিউবের কমেন্ট সেকশন অফ করে রাখছিস কেন? কেন নেরি কুত্তাকে কি একটু ঝেঁটা দিয়ে ঝাঁটাতে যাবে, নাকি নেরি কুত্তামিকে একদম ঝুঁচিয়ে দিতে যাবে, নাকি দাঁতগুলোকে একদম যে দুটো ভেঙেছে তার সাথে আরো যে কটা আছে সেটাকে ভেঙে গুড়িয়ে দেবে? দেখো বন্ধুরা, এমনই একটা মানে এর লেভেলই নেই, লেভেল নেই বলেই তো শেষমেশ ওই গামলাকে ধরেছে। তো ও নিজে বলছে যে কার কতটা দম আছে আমি দেখবো, আর শেষ পর্যন্ত কে যেতে এটাও আমি দেখবো। কিন্তু অথচ ও দেখো নিজের ভিডিওতেই নিজে হেরে বসে আছে কমেন্ট সেকশন অফ করে। আচ্ছা, একবার ফোগলা, তুই একবার ভেবে দেখিস, যদি সত্যি তোর মধ্যে দম থাকতো আর জেতার তোর মধ্যে ক্ষমতা থাকতো, তাহলে তুই আর যাই হোক রিনাকে নিয়ে তোকে কোনো কিছু কথা বলতে হবে না, কিন্তু ভিডিওর কমেন্ট সেকশন তো অন রাখ, কমেন্টস গুলো তো হজম কর। দেখ, তুই না, আর তুই যেমন তোর ওই গামলাও তেমন, কেউই না নেগেটিভ কমেন্ট হজম করতে পারিস না। আরে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু ডেলি ব্লগার মানে তো একদম ভদ্র নম্র একটা মেয়ে, তোর গার্লফ্রেন্ড। তো কমেন্ট সেকশন ও ডিলিট করে দেয়, মাঝে মাঝে ও বন্ধ করে দেয়, কমেন্টস ডিলিট করে দেয়। তুইও দেখলাম কমেন্ট সেকশনটাই বন্ধ করে দিয়েছিস। আবার এফবিতে তোকে একজন কমেন্ট করেছিল, ওই কবি ভাব, কবিতার অভাব, অল্প বিদ্যা ভয়ঙ্করী, এরকম একটা কমেন্টস করেছিল, আমার কাছে স্ক্রিনশট রাখা আছে।
তুই দেখলাম ওই কমেন্টসটাকে ডিলিট করে দিয়েছিস, আর দুজন মানুষ দেখলাম তোকে তোর ওই পোস্টার জন্য মানে তোকে কি বলবো সাহস বাহবা দিয়েছে। তুই ওখানে 100% বলে একদম একটা হিরো হিরো পোস্ট দিয়ে দিয়েছিস। তাহলে বুঝতে পারছিস ওখানে যে নেগেটিভ কমেন্ট করা আছে সেইটুকুনি তোর মানে সহ্য করার ক্ষমতা নেই। তারপর আবার ইউটিউবে তোর কমেন্ট সেকশনই বন্ধ করে রেখে দিচ্ছিস, অথচ তুই আবার অপর কাউকে বলছিস মে তুমি এহসাস দিলাউঙ্গি হার কেয়া হোতা। আরে তুই তো গো হারান হেরে বসে আছিস। তোর প্রতি না বড্ড কষ্ট লাগে, কেন জানিস তো? এই যে রিনা, যার টাকা ইনকাম মান্থলি 1 লাখ টাকা ইনকাম, যার 1 লাখ টাকাকে দেখে তুই আজকে এত এত মানে বড় বড় ভাষণ মারছিস, কোনো সময় ইউটিউবে, কোনো সময় ইনস্টাগ্রামে, কোনো সময় এফবিতে। হ্যাঁ, এই মেয়ে কিন্তু তোর ঘরে জীবনেও ঘর করবে না। একবার না ভেবে দেখিস, যেই মেয়ে নিজের সন্তানকে ছেড়ে এতদিন থাকতে পারে। ও এই কথাটা বলতে গিয়ে আমার একটা দিদিভাই একটা কমেন্টস সম্পর্কে তোমাদের একটু বলতে চাই। একটা দিদিভাই আমাকে কালকে একটা কমেন্টস করেছে যে আমরা যেই বলি না রিনা কেন তার ভিডিওতে তার সন্তানের নাম নেয় না, বা কেনই বা তার সন্তানকে নিয়ে কোনো রকম কোনো কমিউনিটি পোস্ট দেয় না। তো সেখানে আমাকে একটা দিদিভাই কমেন্টস করেছে, যথেষ্ট ভদ্রভাবেই কমেন্টস করেছে যে যেটা জানো না সেটা নিয়ে বলো না। যেহেতু দীপদা ভাই রিনার উপর মানহানির মামলা করেছে, তো সেই কারণেই নাকি মানে এরকম কোন রায় আছে নাকি যে কোনো রকম ভাবে কিন্তু সন্তানের নাম বা সন্তানের কোন রকম কিছু নাকি ভিডিওর মধ্যে বা কমিউনিটি পোস্টে মানে ভিডিও সংক্রান্ত বিষয় নাকি বলা যাবে না। এমনকি সে বলেছে যে তার মেয়ে এই সমস্ত আইন আদালতের সাথে যুক্ত, তো সেই কারণে। তো দিদি ভাই আপনার কথাকে আমি বিশ্বাস করলাম। সেখান থেকে দাঁড়িয়ে আমি জাস্ট একটা প্রশ্ন আপনাকে করতে চাইছি, জানি না আপনি আমাকে অ্যান্সার দেবেন কিনা। যে আপনি বললেন যে দীপদা ভাই মানহানির মামলা করেছে বলে ছোট্ট কিষাণুর নাম তার মুখে বা কমিউনিটি পোস্টে নেওয়া যাবে না। তাহলে বেশ কিছুদিন আগে রিনা তার ভিডিওতে বলেছিল যখন কিষাণু ছোট ছিল, এইভাবেই বলেছিল যখন কিষাণু ছোট ছিল তখন এই ওর হাতের এই চুড়িটা লেগে নাকি ছোট ওই বালানা চুড়ি বলে যেগুলোর উপর পড়ে থাকে, সেটা লেগে আমার নাকফুলটা ভেঙে গেছিল। তখন কিন্তু কিষাণুর নাম নিয়েছিল দিদিভাই। তাহলে তখন নিলে যদি কোনো রকম কোনো কিছু আইন আদালতের ক্ষেত্রে প্রবলেম না হয়, তাহলে স্পেশাল দিনে ছেলেকে একটা উইশ করাতে বা কোনো রকম ভাবে ছেলের নাম একবার ভিডিওতে বলাতে কি সত্যি কোনো প্রবলেম হবে না? সত্যি আমি এটা মানতে পারলাম না বা বিশ্বাস করতেও পারলাম না। কারণ আপনি যেটা বলেছেন, আপনার কথাকে যদি আমি বিশ্বাস করি, তাহলে এখানে আমাকে মানে রিনা তার ভিডিওতে যে কথাটা বলেছে সেটা নিশ্চয়ই মিথ্যে। আর যদি রিনার কথাকে আমি মিথ্যে বলে মেনে নিই, তা আপনার কথাকে আমি বিশ্বাস করতে বাধ্য। এবার আপনি আপনার মতামতটা আমার কমেন্ট সেকশনে এসে জানাবেন যে আপনি বললেন যে। আর বন্ধুরা, তোমরা যদি এই বিষয়টা সম্পর্কে কেউ কিছু জেনে থাকো, প্লিজ আমাকে কমেন্টস করে জানিও যে সত্যি মানে কোন রকম কোনো কিছু মামলা যদি দীপদা ভাই মানহানির মামলা যদি রিনার উপর করে থাকে, তাহলে মুখ দিয়ে নাম পর্যন্ত নেওয়া যাবে না। নাম নেওয়াতেও অনেক কিছু হয়ে যেতে পারে না। আমি সেই ছেলেটা সম্পর্কে কিছু বলবো না, আগে পিছু ডায়ে বায়ে কিছু বলবো না, কিন্তু কিষাণু এই নামটা নিলে অনেক কিছু হয়ে যাবে। আমার মনে হয় হয়তো মানে তাকে আদালত থেকে এটাই বলা হয়েছে, বা তার আইনি যে সমস্ত লয়াররা আছে ওনারা এটাই বলেছেন যে ছেলেকে নিয়ে কোনো রকম কোনো কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলবে না, তা বলে তার নামটা নেওয়া যাবে না। এটা আমি বিশ্বাস করতে পারলাম না, হয়তো হতেও পারে। কিন্তু যদি এরকমই হবে, তাহলে রিনা রিসেন্ট এই খুব বেশি 1 মাস আগের ভিডিওতে রিনা কিন্তু বলেছিল যে কিষাণু যখন এই বয়স ছিল, একটা বয়সের উদ্দেশ্য মানে 6 মাস না 1 বছর বলেছিল, তখন ওর এই চুড়িতে লেগে বালাতে লেগে আমার নাকফুলটা ভেঙে গেছিল। তাহলে তখন কি করে, আর ওই একদিনে প্রায় 2-3 বার কিষাণুর নাম নিয়েছিল, তাহলে তখন কিনা রিনা কি করে কিষাণুর নামটা নিতে পারলো? দিদি ভাই আপনি কমেন্টস করে প্লিজ আমাকে এই অ্যান্সারটা জানাবেন তো। কারণ দেখুন, কন্ট্রোভার্সি করছি মানে যে সমস্ত কিছু জানতে হবে এমন কোনো মানে নেই। ভিউয়ার্সদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তো অরিজিনাল তথ্যটা আপনি আপনার কাছ থেকে জানতে চাইছি, এবং আমার ভিউয়ার্সদের কাছ থেকেও আমি এই প্রশ্নটার উত্তর জানতে চাইলাম। তো সেখানে যেই মা নিজের সন্তানকে ছেড়ে রেখে এতদিন চলে আসতে পারে, সেই মা মানে কি করে অপর মা চলে গেছে তার কষ্টটা বুঝবে বলো তো একবার বন্ধুরা। এইবার তোমাদেরকে কয়েকটা আমি বিষয় দেখাবো বন্ধুরা। রিনা তার ভিডিওতে যে কুমিরের কান্নাটা যে কেঁদেছে, সেই সময় যেই সময় কান্নাটা কেঁদেছে এবং তার পরের যে ভিডিও ক্লিপগুলো যে দেখিয়েছে 2-1 সেকেন্ড করে, 3 মিনিট 10 সেকেন্ডের যে ভিডিওটা, আকাশ আর পাতাল তফাৎ। কেন তফাৎ জানো? আচ্ছা, যেই জায়গায় আমাদের দুষ্টু কাঁদছিল যেই জায়গায়, সেই জায়গায় রিনা কেন যায়নি? আচ্ছা, আমরা কিন্তু জানি যে ইতিমধ্যে রিনার মায়ের একটা আইডি ওপেন করা হয়ে গেছে। রিনার বৌদি এবং মা যথেষ্ট ক্যামেরা নিয়ে যথেষ্ট মানে ভালোভাবে ক্যামেরা করতে অভ্যস্ত হয়ে গেছে। সেই জায়গায় আমি রিনার মায়ের কথা বাদ দিচ্ছি, কিন্তু রিনার বৌদি
রিনার বৌদির তো নতুন বিয়ে হয়েছে, মানে এই সমস্ত মিতো হয়তো হাত ফাত দেবে না, যাই কাছে যাবে না, এরকম কোনো নিয়ম আছে। রিনার বৌদি দূর থেকে নিশ্চয়ই ক্যামেরাটা করে দিতেই পারতো, রিনা যদি এই পুকুর পাশে গিয়ে থাকতো। বিয়ের আগে যতদিন পর্যন্ত বৌদি আসেনি, যতদিন পর্যন্ত এখন যেই মুহূর্তে বোনটাকে দেখতে পাই, ততদিন পর্যন্ত কিন্তু এই দুষ্টুকি বা পুক্কুকি কিন্তু আমরা সবসময় দেখতে পেয়েছি রিনার মানে সাপোর্টে, মানে বান্ধবী হিসেবে, বোন হিসেবে, যেটাই বলো। সেই জায়গায় রিনা তো পারতো ওই সময় পুকুর পাশে গিয়ে তাকে নিয়ে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে, বা যেটা তার মন থেকে ফিলিংস হচ্ছে, এবং সেটা যদি ভিডিও ক্লিপ করতো বৌদি, সেটাও নয় মানা যেত যে বৌদি ভিডিওটা করছে, যেরকমটা মন্দিরা দিভাইয়ের ক্ষেত্রে হয়েছিল, অন্য কেউ ক্যামেরাটা করেছিল। কিন্তু তোমরা একবার ভেবে দেখলে না, রিনা কেন পুকুর পাশে গিয়ে দাঁড়ালো না? কেন ওই জায়গায় আমাদের রিনা কেন ওই জায়গায় যেখানে পুকুর মাকে মানে দাহটাকে রাখা হয়েছিল, মানে সেইখানটা কেন রিনা গেল না? কারণ কি বলতো, নতুন বিয়ে হয়েছে। যেমন দাদা বৌদি 1 বছর ছোবে না, সেরকম রিনাও কিন্তু 1 বছর ছোবে না। কোনো মৃত বাড়ি বলো, মৃত কাউকে ছোবে না, বা মৃত বাড়ির খাবার খাবে না। এটা হচ্ছে আসল রিজন, যে ও কিন্তু মন করলি, আমরা কিন্তু বলছি না যে ভিডিও করে কোনো ভুল কাজ করেছে, আমি বারবারই আমার ভিডিওতে বলছি যে ও একটা ডেইলি ব্লগার, ও ভিডিও দিয়েছে, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু যে নটাঙ্কি পোনা, নিজের হাতে ক্যামেরা ধরে সিচুয়েশনগুলো দেখাচ্ছে, এগুলো কি ও ঠিক কাজ করেছে? এবার দেখো, আমি আগের ভিডিওতেই বলেছি যে ও যে দোতলায় উঠে ভিডিওটা করছিল, নিচই কেন নামেনি? নিচই কেন নামেনি জানো তো? ও যে মুখপুরি কাজটা করেছে না, সেই মুখ নিয়ে ওই প্রধানের সামনে গিয়ে, বা মৃতবাড়ি মানে বুঝতেই পারছো, গ্রামের সমস্ত লোকজন কিন্তু ওখানে মানে জমায়েত হয়েছে, সেই সমস্ত গ্রামের লোকজনের সামনে মাথাটা এইভাবে উঁচু করে ভিডিওটা করবে কি করে? সেই ক্ষমতা বা সেই রকম কোনো কি বলবো সম্মান রেখেছেও? কিছুই তো রাখেনি। নিজস্ব সম্মান তো পুরোপুরি বিকিয়ে দিয়েছে, নিজস্ব সম্মানটা। সেই জন্য কিন্তু চোরের মতো, যেমন বয়ফ্রেন্ড জোগাড় করেছে চোর, সেরকম ও কিন্তু চোরের মতো দোতলায় বসে বসে ওই সমস্ত ভিডিওগুলো কিন্তু মানে ভিডিও ক্লিপগুলো কিন্তু নিয়েছে। তাহলে বন্ধুরা, তোমাদেরকে আমি দুটো বিষয় প্রমাণ করতে পারলাম যে ও যে কুমড়ের কান্না বা মরা কান্না যেটা কাঁদছিল, ওটা কিন্তু সত্যি একটা নাটকীয়, পুরোপুরি বোঝা যাচ্ছিল। কারণ তারপরের প্রতিটা কথা, গলার ভয়েস দেখি বোঝা যাচ্ছে যে নাটক করছিল। এবং ও ওখানে যায়নি একটাই কারণে, ওর যেহেতু এখনো 1 বছর বিয়ে হয়েছে, কমপ্লিট হয়নি, ও কোনো মিতুকে ছোবেও না, মিতু বাড়ির খাবারও খাবে না, এবং কোন রকম কোনো কিছু করবেও না, এরকম একটা বিষয়। এইবার আসছি একটা কমেন্টস নিয়ে তোমাদের সামনে একটু বলতে, যেটাতে সত্যি আমার যথারীতি খুব হাসি পেয়েছে। একজন কমেন্টস করেছে, দাঁত ফোগলা মারা গেল নাকি, ভাগ্যিস ভ্যালেন্টাইন্স ডেটা চলে গেল, এই একটা কমেন্টস করেছে। যদিও আমি এখানে বলবো যে দেখো, কারোর মৃত্যু নিয়ে এরকমটা না বলা উচিত, কারণ আমি এটা পার্সোনালি মনে করি, আমার শত্রুও বেঁচে থাকুক, আমার শত্রু যদি বেঁচে থাকে তাহলে আমি তার সাথে শত্রুতাপনাটা করতে পারবো, কিন্তু শত্রু যদি শেষ হয়ে যায় তাহলে কে আমাকে আপাবে, তাই না? তাই আমি সবসময় চাই আমার শত্রুর থাক কিন্তু দুধে ভাতে, তবেই কিন্তু তার সাথে শত্রুতাপনাটা করতে কিন্তু মজা লাগবে। তো সেখানে রিনা অ্যান্সার দিয়েছে, কারো মৃত্যু নিয়ে ঠাট্টা করতে খুব মজা পান বুঝি। এই যে প্রশ্নের অ্যান্সার, এইগুলো দেওয়ার মতো সময়, মন মানসিকতা কোথা থেকে রিনা পেল? শুধু একটা কমেন্টসের অ্যান্সার না, অনেক কমেন্টসের কিন্তু এরকম রিনা অ্যান্সার দিয়েছে, এবং এটা দিয়েছে আরো, যেহেতু আমার হাজবেন্ডকে নিয়ে বলছো, আমার গায়ে বড় বড় ফুচকা উঠে গেছে, দীপকে নিয়ে বলো না, দীপকে নিয়ে মৃত্যু এটা ওটা বলো, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি যার জন্য এত চওড়া করে সিঁদুর পরছি, শাঁকাপলা পরছি, হ্যাঁ, তাকে তুমি মৃত মানুষের সাথে তুলনা করছো? তো তখন রিনা অ্যান্সার দিয়েছে, কারণ মৃত্যু নিয়ে ঠাট্টা করতে খুব মজা পান বুঝি। রিনা, আমি তোকে বলছি, অ্যান্সারটা ভালোই দিয়েছিস, কিন্তু তুই তো মনিটাইজেশন অন করি তো ভিডিওটা দিলি। দেখ, 3 মিনিট 10 সেকেন্ডের একটা ভিডিও দিয়েছিস, তো এটা কোনো ব্লগ আশা করছি নয়, একটা জাস্ট মানে শোকাহত একটা সময় তুই আমাদের সাথে শেয়ার করেছিস, তাহলে সেই জায়গায় মনিটাইজেশনটা কেন অন করেছিস? মনিটাইজেশন অফ করেও তো ভিডিওটা দিতে পারতিস। মনিটাইজেশন অফ করে যেহেতু মরা কান্না কেঁদে, কুমিরের কান্না কেঁদে তুই ভিডিওটা দিতে পেরেছিস, সেখানে তোকে কেউ যদি এইরকম কমেন্ট করে, আশা করছি তোর এই সমস্ত কমেন্টসের আজকে রিপ্লাইটা না দেওয়াই উচিত ছিল, যে কারো মৃত্যু নিয়ে ঠাট্টা করে খুব মজা পান বুঝি। তুইও তো কম মজা পাচ্ছিস না, নটাঙ্কিপনার কান্না, প্রত্যেকে কিন্তু বুঝে গেছে যে তোর ওটা নটাঙ্কিপনার কান্না। সেখানে একজন অ্যান্সার দিয়েছে যে মৃত্যু নিয়ে ঠাট্টা করা খুবই খারাপ লাগে, তবে তোমার কান্না দেখে আমার কিন্তু সত্যিই হাসি পাচ্ছে। নিজের 4 বছরের ছেলের যখন জ্বর হয়েছিল বা তার জন্মদিনে তোমার এতটুকু মন খারাপ দেখিনি। আর এই ছোটদি তাও নিজের কোনো দিদি নয়, দূর সম্পর্কের আশেপাশেই থাকতেন না, এটা ভুল বলছে, দূর সম্পর্কের নয়, ওর নিজেরই দূর সম্পর্কের নয়, ওর ছোট ঠাম্মি, বুঝতে পারছো যে কাকা তো জ্যাঠা তো হয়, নিজেরই একদম রিলেটিভ, নিজেরই।
জন্য কেঁদে ভাসিয়ে দিচ্ছ, দেখে কুমিরের কান্না কথাটার মানে বোঝালাম। ও এইখানে এই কমেন্টসটা একটু ভুল করেছে, ওটা নিজেরই রিলেটিভ, ওর ছোট ঠাম্মি হয়। আমি মনে আগের ভিডিওতে ভুলবশত দিদা বলে বলেছিলাম, না ছোট ঠাম্মি হয়, তো নিজেরই রিলেটিভ। তো ও না সত্যি কথা বলতে নিজের বা নিজের সন্তান এগুলো না কোনো রকম কোনো ওর কাছে মর্যাদা নেই, কোনো রকম কোনো মর্যাদা নেই। তারপর আমি বলছি, তারপরে নিচে একজন কমেন্টস করেছে, কি রে কমেন্ট ডিলিট করলি কেন, পরকিয়া করবি বলাই দোষ, পরকিয়া করবি বললেই দোষ, এরকম একটা কমেন্টস কিন্তু করেছে। তো এই যে কমেন্টসটা করেছে একবার তোমরা ভেবে দেখো, আজকের এই মুহূর্তে আজকের 2 দিন, কালকে মারা গেছে, আজকের 2 দিন রিনা ভিডিও আপলোড করতে পারলো, এডিট তো নিশ্চয়ই করেছে তাই না, ভিডিওটা এডিট করতে পেরেছে, ভিডিওটা আপলোড করতে পেরেছে, ভিডিওর কমেন্ট সেকশনে এসে কমেন্টসের অ্যান্সার পর্যন্ত দিতে পেরেছে, অথচ দালাল মুখ দিয়ে একটা কথা পর্যন্ত বলবে না। কেন বলবে না? মালকিন হয় যে প্রতিদিন কথা বলে, প্রতিদিন। তাহলেই ভাবো একবার বন্ধুরা, যে ও যে কান্নাটা কেঁদেছে সত্যিই কি ওর রিয়েল কান্না ছিল না ফেক কান্না ছিল? পুরোপুরি কিন্তু একদম একটা কুমিরের কান্না ছিল। আর ও যে ওই সামনে যায়নি একটাই কারণ, যেহেতু ওর এখনো পর্যন্ত 1 বছর বিয়ের কিন্তু কমপ্লিট হয়নি, বুঝলে? তো এইবার তোমাদের সামনে আর একটা কথা বলতে চাইছি, ও কিন্তু ওর ভিডিও দুবার কিন্তু মানে প্রাইভেট করেছে। আমি যেমনটা আগে তোমাদের সামনে বলেছি, কেন করেছে জানো তো? ও ওর যে টাইটেল থাম্বনেল দিয়ে, থাম্বনেল নয় টাইটেল দিয়েছিল, ইমোজিটা চেঞ্জ করেছে। প্রথম ইমোজিটা অন্যরকম দিয়েছিল, সেকেন্ড ইমোজিটা মানে প্রথম ইমোজিটা দিয়েছিল একটা মনে হয় কান্নার, আর সেকেন্ড ইমোজিটা দিয়েছিল মনে হয় এইভাবে হাতটা করে আছে, এরকম কিছু একটা। আমার যেটা মনে হচ্ছে ইমোজির জন্যই চেঞ্জ করেছে, কারণ আমি পুরো ভিডিওটা প্রথমবারেও দেখেছি, সেকেন্ডবারেও দেখেছি, কোথাও কোনো রকম কোনো কিছু সেরকম ভাবে কিন্তু চেঞ্জ করা হয়নি, কিন্তু ওই দুবার কিন্তু চেঞ্জ করলো। তাহলে এবার ভাবো বন্ধুরা, যে অপর কাউকে মৃত্যু নিয়ে বলছে বলে তার গায়ে বড় বড় ফসকা পড়ে যাচ্ছে, কিন্তু ওকে যখন সবাই প্রশ্ন করেছে ভিউয়ার্সরা যে তুমি কার নামে শাঁখা সিঁদুর পড়ো, তখন কিন্তু মুখে কোনো রকম কোনো কিছু বলতে পারেনি, অথচ মানে কোনো রকম কোনো হাজবেন্ড ছাড়া একটা ছেলের মৃত্যুর কথা বলেছে বলে তার গায়ে বড্ড লেগে গেছে। বুঝতে পারছো যে কতটা নোংরা কিট, কতটা নোংরা কিট? যে বাড়িতে একজন মারা গেছে সেইখানে সে ভিডিও ক্লিপ আমাদের সামনে দিচ্ছে, নিজের হাতে ক্যামেরা ধরে ভিডিও এডিট করছে, ভিডিও আপলোড করছে এবং কমেন্টসে রিপ্লাই দিচ্ছে। মানে তার মনে কতটা কষ্ট হচ্ছে, কতটা চোখে টিপে টিপে জল আনতে হচ্ছে, বুঝতে পারছো? ভাবো একবার। আর ফোগলা, তোকে বলছি, তুই এদিক ওদিক যে ফোগলাগিরি কুত্তাগিরিটা করছিস না, ওইখানে আমাকে আবার বলবে তুমি তো কোনো ভিডিওতে বলো স্ল্যাং ইউজ করো না, তাহলে বলছো কেন? বারংবার কেউ কাউকে যদি কুত্তা 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 বলে যায়, তাহলে আমরা কেন, আমরা তো বলতে বাধ্য হবো, তাই না? তো সেখানে তুই যে পেছন থেকে মস্তানগিরিটা দেখাচ্ছিস না, সাহস থাকলে কমেন্ট সেকশনটা আগে অন কর, যে কমেন্টগুলো থাকে সেগুলো ডিলিট না করে লোকের সামনে দেখাবার মতো সাহস দেখা, এবং চোরের মতো পেছন থেকে ইনস্টাগ্রাম তারপরে এফবি ইউটিউবে না কিছু করে সামনাসামনি পারলে কিছু করে দেখা, সামনাসামনি পারলে কিছু করে দেখা। আর কি ভাবছিস কোনো রকম কোনো প্রুফ নেই? সেই দিনকে কাদের দীপদাদের উপর হামলা হয়েছে তার কোনো প্রুফ নেই? আছে তো নিশ্চয়ই। সেগুলো শুধুমাত্র আইনত ভাবে মানে কি বলবো দিতে বারণ করা হয়েছে, যে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত প্রুফ যাতে না দেওয়া হয়। যেইখানে পেশ করা সেইখানে কিন্তু ঠিক প্রুফ করা হবে, যে কোন কে হামলা করেছে, কি করেছে না করেছে, সমস্ত কিছুই কিন্তু ওখানে পেশ করা হবে বন্ধুরা। তো যাই হোক, আশা করছি অনেক কিছু তোমাদের সামনে জানাতে পারলাম। তো ভিডিওটা অনেকটা রাত আমার হয়ে যাচ্ছে, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমার সাথে নতুন একটা ভিডিওতে দেখা করছি, ততক্ষণ জন্য তোমরা কিন্তু খুব ভালো থাকো। চলো।